আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি আমি বলে দেব না এমন এক ব্যবসার কথা, নিয়ম নীতির কথা, যা করলে পরে ওই কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। বলেন এই ব্যবসা কথা জানার দরকার আছে না নাই? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই ব্যবসার যারা ম্যানেজার, সুপারভাইজার, এই কোম্পানির যারা পরিচালক, এই কোম্পানির যারা পিওন, আপনাদেরকে ব্যবসা করার জন্য ইতিমধ্যে ডাক দিয়েছে, ঠিক কিনা বলেন? ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং নবীর প্রতি মানানো, নিজের জান দিয়ে মাল দিয়ে তার রাস্তায় জিহাদ করো, যদি তোমরা বসে থাকো এটাই তোমাদের কল্যাণ। আপনারা বলুন হুজুর এমন এক কথা বললেন, এই ব্যবসা করতে গিয়ে শাহেদ কুতুবের গলায় রশি, এই ব্যবসা করতে গিয়ে হাসান আল বান্নাকে গালি চাপা দিয়েছেন, এই ব্যবসা করতে গিয়ে তামির হামজার মুখ ফেড়ে কলিজা বের করে নিয়েছে, এই ব্যবসা করতে গিয়ে তো মায়ের সামনে আম্মাকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, এই ব্যবসা করতে গিয়ে স্ত্রীর সময়ের সামনে ইয়াসারের পায়ে দড়ি বেঁধে টানিয়ে দিয়েছে, এই ব্যবসা করতে গিয়ে শেষ পর্যন্ত মেয়েটার সময়কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এই ব্যবসা করতে গিয়ে তো আবু হানিফাকে জেলখানায় হত্যা করেছে, এই ব্যবসা করতে গিয়ে তো আহমদের হাত পিঠে বেঁধে রেখে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হুজুর কোন ব্যবসার কথা বলেন? ব্যবসা করতে গিয়ে তো মতিউর রহমান নিজামের গলায় দড়ি, এই ব্যবসা করতে গিয়ে মুজাহিদের গলায় দড়ি, এই ব্যবসা করতে গিয়ে নন্দিত মুফাসসিরকে 13 বছর 4 মাস জেল খাটতে হয়েছে, বলে ঠিক কিনা? এই ব্যবসা করতে গিয়ে তো গত পরশুদিন এই যশোরের মাটিতে দিনের দায়ীদেরকে শত্রুরা কুপায়া কুপায়া মেরেছে, বলে ঠিক কিনা? কোন ব্যবসার কথা বলেন হুজুর? যে ব্যবসা করলে বাড়িতে থাকা যায় না, যে ব্যবসা করলে পরিবারের কাছে থাকা যায় না, যে ব্যবসা করলে চাকরি থাকে না, যে ব্যবসা করলে জীবন বাঁচে না। রে ভাইয়েরা আমার, রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলে হাসপাতালে নিয়ে গেছে, পাটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। বলেন তো যে অবস্থায় আছে অবস্থায় কি প্লাস্টার করে দিলে হবে, নাকি হাড়ের জায়গায় হাড় বসানোর দরকার আছে? এখন ওই জায়গায় যদি ডাক্তার চাপ দেয় ব্যথা কম না বেশি? ডাক্তার চাপ দেয় ব্যথা বেশি। আপনি বাবা, আপনি আছেন দাঁড়িয়ে, ডাক্তার বলেন হাত ধরেন, আপনি হাত চেপে ধরে আছেন, ডাক্তার সোজা করতেছে, ছেলে বলবে বাবা ডাক্তার না হয় বুঝলো না, টাকার জন্য কষ্ট দেয়, তুমি তো বাবা, তুমি আমাকে কেন কষ্ট দাও? প্রিয় ভাইয়েরা, বাবা বলবে বাবা একটু ধৈর্য ধর, কষ্ট কর, এই কষ্ট কষ্ট নয়, তুই যদি বুঝে থাকিস এটা তোর জন্য না, দেখ এতটুকু কষ্ট না করলে জীবনও তুই ভালো হবে না, বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক বলেন গোলাম, জীবনের বাঁকে বাঁকে ইমানের পরীক্ষা যদি না আসে, আমি তো বলে দিয়েছি, তোমরা কি মনে করো হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন? বিশেষের পরীক্ষা যদি দাও না লাগতো, সবাই তো বিশেষের ক্যাডার হয়ে যেত, ঠিক না বলেন? এই মাদ্রাসায় পিটানি খাওয়া যদি না লাগতো, আজকে 5 জন ছাত্র পাগড়ি ধারণ করেছে, আপনারা খুশি, বাবা মা খুশি, সভাপতি সেক্রেটারি খুশি, শিক্ষকরা খুশি, ছাত্ররা খুশি। আজকের খুশি দিন দেখতে গিয়ে জুব্বা খুলে দেখেন, পাঞ্জাবি খুলে দেখেন, ওই ছাত্রের পিঠে কতদিন পেটের আঘাত হয়েছে, কতদিন সার তাকে দাঁড় করিয়ে রেখেছে, কতদিন মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কতদিন শিক্ষক তাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এত ত্যাগ, এত ত্যাগ, এত ত্যাগ, এত ত্যাগ, কুরবানির পরেই না আজকে পাগড়ি ধারণ করেছে, ঠিক কিনা বলেন?
ইমানের পথে চলবেন না, পরীক্ষা দেবেন না, আল্লাহর বাছাই মানিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক বলেন, বান্দা জেল হবে, জুলুম হবে, হুলিয়া হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসির রশি তোর জন্য তৈরি হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুঝে যদি থাকি সেটাই তোর জন্য কল্যাণ, কারণ ওটা তোরে যদি মারে। বিশ্বনবী বলেন, শোনো, আল্লাহর দ্বীন বুঝতে গিয়ে লেখাপড়া করবে রাতে, সারা রাত থেকে বসে ইবাদত করলে যত সব মালিক তোমার আমলনামায় সব লিখে দিবেন। দাওয়াতের কাজে যাবা, তোমার পায়ে যে ধুলা লাগবে, আল্লাহ ধুলাযুক্ত পা জাহান্নামের জন্য হারাম করে দিবে। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? দাওয়াতের কাজ করতে গেলে ওরা খুশি হবে না? খুশি হবে নাকি? ওরা খুশি হবে না, তোমাকে ঢিল মারবে, ইট মারবে, পাটকেল মারবে। নবী আমার বলেন, শরীরের রক্ত তোমার জমিন থেকে, তোমার শরীর থেকে যদি ঝরে, জমিনের রক্ত পড়ার আগেই মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। ওদের আক্রোশ যদি না মিটে, পিটাতে পিটাতে যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তোমরা দুনিয়ার লোক মরে যাবে ভাবছে, আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, আমার জন্য জীবন দিয়েছে যারা মরেনি তারা। বান্দারে, কিয়ামতের দিন আমি বিনা হিসাবে তোদের জান্নাত দান করব। বলে মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আজকে হিসাব লাগবে না, কোন হিসাব তোমাদের দেওয়া লাগবে না। তোমরা যেমন কোন হিসাব করো নাই, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, তোমরা যেমন কোন হিসাব করো নাই। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি হবে, নৌকার বিরুদ্ধে কি গেলে কি হবে, ধানের শীষের বিরুদ্ধে গেলে কি হবে, নাঙ্গলের বিরুদ্ধে গেলে কি হবে, মেম্বারের বিরুদ্ধে কথা বললে কি হবে, চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে কি হবে? একবার ভেবে দেখো না, এই মিছিলে গেলে ফিরে আসবে না, মারা যাবে। মরে গেলে সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে? প্রিয় ভাইয়েরা, হামজালা এসেছিল যুদ্ধ করতে না গোসল করতে? হামজালা কিন্তু যুদ্ধ করতে আসে নাই। হামজালা এসেছিল, নতুন বিয়ে করেছে, বছর রাত গোসল ফরজ হয়েছে। সেই গোসল ফরজের জন্য হামজালা ফজরের আগে পানির কিনারে গিয়েছিল। ডাক চলে এসেছে ময়দানে, হামজালা দৌড় দিয়েছে, স্ত্রীর কাছে কোনো কথা নাই, বলার কোনো সুযোগ নাই, দৌড় দিয়েছে। এর আগে নবীর এক সাহাবীর জানা যায়, দিনের বেলা হঠাৎ করে সূর্যের আলো ঢেকে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলো ঢেকে গেল, আকাশে মেঘ নাই। নবীজি বলছেন, শোনো, এত ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো তুমি পড়তে পারে না। আল্লাহু আকবার। সেই জানাজা দিয়ে দাফন করে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতে পেলেন নবীজি কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব দুটো হাত দিয়ে কবরের পাশে যেন দুই দিকে ঠেলতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবীর জানাজা এত ফেরেশতা, কি এমন অপরাধ আপনার নবী, আপনার সাহাবীর কবরে আযাব? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী চলতি পথে অজ্ঞতাবশত পেশাব লেগে যেত শরীরে, সেই জন্য কবরটাকে শাস্তি দিচ্ছে। আচ্ছা বলেন তো, পেশাব লাগলে কি গোসল ফরজ হয়? ওই জায়গাটা ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যায়। সামান্য পেশাবের কারণে যদি কবর আযাব হয়, হানজালার উপরে ফরজ ছিল গোসল, অথচ চলে গেল হানজালা, জানা ছিল না তার। মাসলা জানা ছিল না, এই মাসলা জানা ছিল, এরপরও তিনি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর কাছে এত প্রিয় হলো, হানজালার লাশটাকে জমিন থেকে আকাশে, চতুর্থ আকাশে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হানজালা, স্ত্রীর কথা ভাবো নাই, সন্তানের কথা ভাবো নাই, আমার ডাক শুনে চলে এসেছো। তোমরা যেমন দুনিয়ায় হিসাব করো নাই, আমিও তোমাদের কি হিসাব করবো না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। يغفر لكم ذنوبكم ويدخلكم জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জীবনের গুনাহ maaf করে দেব, জান্নাতে প্রবেশ করাবো। জান্নাত যদি পেতে হয়, রক্ত পিচ্ছিল এই পথে আসার দরকার আছে না নাই? আছে না নাই?
কি ইমান আপনার আছে, আমার কি আছে?